খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও একাধিকজন আহত হয়েছেন। সোমবার রাত 8:15টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আপিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত 8:15টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেল লাইনের উপর উঠে বন্ধ হয়ে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আপিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিক থেকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, অফিস গেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে। দুর্ঘটনার পর থেকে হাসপাতালে রাত 9:30টা পর্যন্ত আহত অবস্থায় 5 থেকে 6 জনকে ভর্তি করা হয়। দুর্ঘটনার ট্র্যাকটা সর্বপ্রথম ফাইসে গেছে। ফাইসে যাওয়ার পরে গেটম্যান সিগন্যাল দিয়েছে, কিন্তু ট্রেনটা তো তখন চলে আসে। তখন ওখানে ওই ট্রেন আর থামানোর সুযোগ পায়নি। ট্রেন এসে ডাইরেক্ট যখন মারেছে, ট্রেনের প্রথম সেকেন্ড বাঁধেছে গাড়ির মাজা, ঠিক আছে, গাড়ির মাজা বাঁধার পরে গাড়ি যখন সাইডে গেছে, ডালা বাইতে ট্রেনের মনে করেন সাইডটা খুলে গেছে। দুর্ঘটনাটা এটা ট্রাক আসছিল, ট্রাকের ওই হঠাৎ করে এই ট্রেনের পরেই উঠে জাম হয়ে গেছে, স্টেট বন্ধ হয়ে গেছে, কিন্তু আর ওই পার হতে পারতেছে না। এর মধ্যে গাড়ি এসে গেছে, কিন্তু ওই জায়গাটা একটু দেখা আছে। ড্রাইভার সহ 4 জন মারা গেছে।